আজকে কিন্তু অনেক মজার একটা পটল সুন্দরী রেসিপি নিয়ে আসলাম। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন। অবশ্যই একবার হলো এই ভিডিওটা দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। আমি কিন্তু পটলের অনেক ধরনের রেসিপি আপনাদেরকে দেখাইছি। সামনে শীতকাল, আরও মজার মজার রেসিপি দেখাবো সবজি দিয়ে। যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সবজিতে কত মজাদার মজাদার রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। তো প্রথমেই নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পটল, তার সাথে কিন্তু নিয়ে নিছি 2 ধরনের ডাল ভিজায় রাখছিলাম, মুসুরের ডাল এবং বুটের ডাল। তার সাথে ধনিয়া পাতা, পেঁয়াজ এবং রসুন আর কয়েক পিস কাঁচা ঝাল। এইগুলো একসাথে সুন্দর করে এক সাইডে রাখার পরে আমি কিন্তু পটলগুলো এইভাবে সুন্দর করে একটা ছুরি দিয়ে ওর ওপরে যে সবুজ কালারের যে ছালটা থাকে সেটা কিন্তু এভাবে সুন্দর করে উঠায় নিতে হবে। এটা কিন্তু একদমই ছিলা যাবে না, এইভাবে শুধুমাত্র ছালটা উঠায় নিতে হবে। এই পটল সুন্দরী রেসিপিটা এতটা মজা হয়, আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন যে পটল দিয়ে এত মজার রেসিপি খুবই ভালো লাগবে। বাসায় কিন্তু পরিবেশন করলে সবাই আপনাকে অনেক প্রশংসা করবে। এটা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাত, খিচুড়ি যার সাথে আপনি খাবেন তার সাথে কিন্তু একদম অমৃত লাগবে। তো তারপরে আমার সবগুলো এই যে পটলের গার ছালটা কিন্তু উঠানো হয়ে গেছে, তারপরে কিন্তু ছুরিতে মাঝখান থেকে 2 ফালি করে নিছি। তারপরে ফাইনাল অপশানে চলে আসলাম একটা ছোট্ট চামচ নিয়ে ওর ভিতরে যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এটাও কিন্তু কাজে লাগবে, এটাও কিন্তু ফেলা যাবে না। তো সবগুলো এইভাবে আমার করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এগুলো একটা ব্লেন্ডার করে নেব। এই জন্য ব্লেন্ডারের ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি, ডাল, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দেওয়ার পরে আমি সেই পটলের ভিতর থেকে যে দানাগুলো বের করে রাখছিলাম সেইগুলো কিন্তু ফেলিয়ে দেবো না, সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে ব্লেন্ডারে একদম একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখেন আমার কত সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার এতে কিন্তু আমি একে একে সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। রাঁধুনি গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুটা পরিমাণ চালের গুঁড়াও কিন্তু এর সাথে অ্যাড করব, কারণ চালের গুঁড়া দিলে অনেকটা মুসমুসে হবে এবং অসাধারণ খেতে লাগবে। তো আপনারা চাইলে চালের গুঁড়োটা স্কিপও করতে পারেন, আমার কাছে চালের গুঁড়োটা দিলে অনেক মজা লাগে এই কারণে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে সেই যে পটলগুলো আমি কেটে রাখছিলাম ওর ভিতরটা খালি করে রাখছিলাম, এই পুরগুলো কিন্তু ওর ভিতরে দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে যে পুরটা আমি তৈরি করে রাখছি এটা কিন্তু এবার এইভাবে পটলের ভিতরে দিয়ে দিতে হবে। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম সহজ একটা রেসিপি, খুবই ভালো লাগে এটা বানিয়ে খাইতে। তো আপনারা অবশ্যই এইভাবে পটল সুন্দরী বানিয়ে বাসায় পরিবেশন করবেন, সবাই কিন্তু একেবারে অবাক হয়ে যাবে যে পটল দিয়ে এত মজার মজার রেসিপি। আমি কিন্তু প্রত্যেকটা সবজি দিয়ে সবসময় চেষ্টা করি সুন্দর করে রেসিপি তৈরি করে বাসায় পরিবেশন করার জন্য, কারণ প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। আর এখন কিন্তু বাচ্চারা একটুও সবজি খেতে চায় না, এজন্য যত মজা করে রান্না করে পরিবেশন করা যায় আর কি। তারপরে আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে। আমি চলে আসলাম চুলায়। চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এভাবে সুন্দর করে ওতে এক এক করে সব দিয়ে দিচ্ছি। যে পাশে আমি পুর দিছি সেই পাশটা কিন্তু আগেই দিচ্ছি। এরকম এক এক করে সব দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু চুলোর আঁচটা একদমই লো রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এই পটল দিয়ে যে এত মজার রেসিপি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করার পরে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার এই পটল সুন্দরী রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে আপনারা ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে বানানো হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খাইতে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। তো আমার এক পিঠ হয়ে যাওয়ার পরে এভাবে উল্টে দিচ্ছি, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে একদম 2 পিঠ কত সুন্দর হয়ে গেছে। তো পটলের যেহেতু খোলাটা অনেক শক্ত থাকে এজন্য আস্তে আস্তে যদি ভাজা হয় 2 সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এবার কিন্তু উঠাই নিতে হবে। প্রায় আমার হয়ে এসেছে, আমি কিন্তু উঠাই একটা প্লেটে কিন্তু সবগুলো উঠাই নিচ্ছি। তারপরে পরিবেশন করার পরে মাশাআল্লাহ এত সুন্দর দেখাচ্ছে, এত লোভনীয় দেখাচ্ছে তো বলার বাইরে। এটা কিন্তু আপনার শুধু খেতে পারেন, এটা একদম গরম গরম মুসমুসে এতটা মজা হয়েছে। এটা কিন্তু শুধু খাওয়া যাবে, এতটা সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে না পরিবেশন করে যদি আপনি মনে করেন যে শুধুও খাবেন তাহলেও কিন্তু শুধু খেতে পারবেন। এটা কিন্তু খিচুড়ি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে এটা খাইতে পারবেন। এটা দেখতে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। যে সবজিটা দেখতে রান্নার পরে এত সুন্দর হয় সেটা খাইতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা শুধুমাত্র পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করেছেন। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন।